ধরবো পেটা মারবো টেনে দেবো চিরেও মায়ের চোখ থেকে আমার পালিয়ে বাস আমার ভেঙে দেবো আজকে ভালো। দুর্গাপুরের সিটি সেন্টারে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পরিচালিত সাইকেল স্ট্যান্ডে এক মদ্যপ যুবকের তাণ্ডবে চাঞ্চল্য ছড়ালো। অভিযোগ, ঝন্টু ধারা নামে ওই যুবক দীর্ঘদিন ধরেই স্ট্যান্ড ছেড়ে দেওয়ার জন্য মহিলাদের হুমকি দিচ্ছিল। রবিবার পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, ধারালো ছুরি হাতে স্ট্যান্ডে এসে মহিলাদের ভয় দেখাতে শুরু করে ঝন্টু ধারা। এমনকি কয়েকজন মহিলার গলায় ছুরি ঠেকিয়েও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরে অভিযুক্ত যুবককে আটক করে নিয়ে যায় পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমাদের ইলেকশনের রিপোর্ট বের হবার পরে এইটা আগে তো ইনলিগালভাবেই চলতো, কোনো সরকারিভাবে দেয়া ছিল না। সরকারিভাবে আমরা পেয়েছি। আমরা যখন পাই সে আমাদের সংগঠনের প্রতিষ্ঠা দেখাতে দেখাতে কাগজপত্র করতে করতে আমাদের 4 মাস চলে যায়। এই 2 মাস হয়েছে আমরা সব সাজিয়ে গুছিয়ে আমরা নিজেদেরকে রেডি করলাম। তারপরে আবার এই যারা আগে চালাতো তারা দীর্ঘদিন আমাদের কাছে 1 মাস ধরে মেয়েদেরকে টর্চার করছে, ভেঙে দেবো, চলে যাও, এই যাও, তোমাদের রেপ করে দেবো, এসে পর্যন্ত বলে গেছে। রেজাল্ট বেরোবে তোমাদেরকে এসে রেপ করে দিয়ে যাবো, আমার মেয়েদের বলেছে। তো আজ এই মুহূর্তে আমার মেয়ে দুটো ডিউটি করছিল, দুটো ছেলে ডিউটি করছিল। ওই মুহূর্তে নামটা কি বল, ঝন্টু ধারা নামে যে ও আগে নাকি এখানে চালাতো ইনলিগালভাবে, কোনো সরকারিভাবে ছিল না, এবং গাঁজা মতরও বিক্রি ওদের এখানে চলতো। বিভিন্ন পুরনো গাড়িও এখানে রাখা ছিল। সেই এত গাড়ি, পুরনো গাড়ি আমরা থানায় জমা দিই যেগুলো ছিল। তারপরে এখান থেকে যে সমস্ত দুষ্কৃতি হতো, বাজে কাজ হতো, সেগুলো অলরেডি তারা বন্ধ করে সরে গেছে। আজকে রেজাল্ট যেদিন বেরোলো সেদিন আমরা যে কর্তারা দাঁড়িয়েছেন ওনাদের সঙ্গে আমাদের কথা, মৌখিক কথাবার্তায় তারা বললো তোমরা সুষ্ঠুভাবে করো, আমরা পরে তোমাদের সঙ্গে বসবো। ঠিক আছে, সেটা নেই হলো। সে আজকে এসে হঠাৎ আমার এখানে প্রায় 150-200টা গাড়ি থাকে, প্রত্যেকটা গাড়িকে টেনে টেনে ফেললো এবং সেই গাড়িগুলোকে কাছড়ে দিল, হেলমেটগুলোকে ছুঁড়ে দিল। একটা আমার টেবিল থেকে সে টেবিলটাকে ভাঙলো। আমার এই মেয়েটিকে একটা ছুরি নিয়ে এসে গলার মধ্যে মারতে গেছে। আমাদের ঘোষদা বলে একটি দাদা আছে, ও এসে ওকে ধরেছে। তাহলে এইসব অত্যাচার কেন? এখন আমরা থানাতে কমপ্লেন করেছি, থানার গাড়ি বেরিয়ে যায়, আবার কমপ্লেন নাই, থানার গাড়ি আবার এসে ওকে ধরে নিয়ে যায়। আমরা বললাম আমাদের করণীয় আছে, আমরা ডায়েরি করতে চাই। আমাদেরকে থানায় ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না। থানার ভিতরে ঢুকতে না দেওয়ার পরে যখন আমরা থানা থেকে বেরোলাম, ওরা ডায়েরি নেবে না। পুলিশ নিল না? হ্যাঁ, ডায়েরি আমরা নেব না। যখন ধরে নিয়ে ছুরি দিয়ে কি করছিল? ওকে গলায় এমনি করে মারতে। বলো, তুমি বলো কি এলো, এসে একদম পুরো ভাঙচুর শুরু করে দিল। কোনো কথা নেই, কোনো বাদ নেই। আমার করতে করতে সব ভাঙতে শুরু করলো, গাড়িগুলো কাছে যেতে শুরু করলো। আমি এখন সাইডে চলে গেলাম, সাইডে বসে আছি। আমাকে দিদি বলেছিল কোনো কথা বলবি না, আমি চুপচাপ বসে আছি। ও নানা রকমভাবে গালাগালি করলো, বাজে ওয়ার্ড বললো, আমি কিচ্ছু বলিনি। ও একটা চাকু নিয়ে এলো, চাকুটা নিয়ে এসে আমার বলে কেটে দেবো, শুধু কেটে দেবো। আমার গলা কাছে নিয়ে আমি সরে দিয়ে চলে গেলাম। তারপর আমার দিদি নামে যা তাই বাবা গালাগালি করলো। হ্যাঁ, গেছিলাম, কমপ্লেন নাইনি। কি বলছেন পুলিশ? বিকেলে আসুন। পুলিশ বলছে এখন আমরা কোনো ডায়েরি নেব না, যা হবে বিকেলে আসুন। এবার পুলিশ কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন? আতঙ্ক, পুরোপুরি আতঙ্কের মধ্যে আছি। কখন আমরা একা ডিউটি করে, মেয়েরা একা ডিউটি করে কখন কি করে দেবে, ওটা তো সব থেকে বড় ভয়ঙ্কর লাগছে। তো সুস্থ মানুষ না, আর সবসময় এসে কোনো পার্টি করে, কোনো দল করে? ও তো এসে জয় শ্রীরাম করছিল এখানে ঢুকে। চিরেও ধরবো পেটা মারবো টেনে দেবো চিরেও মায়ের চোখ থেকে। জেলার সমস্যা হোক বা খুশির খবর, শহরের হাহাকার থেকে আপনার ব্যথা, জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা, গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা, সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই 24 ডিজিটালের নজর। নিউজ আই 24 ডিজিটাল।